সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে অনেক দিন হয়ে গিয়েছে, কোরবানি হয়েছে প্রায় ৬-৭ দিন হবে। ২-৩ দিন আগে আমাদের কোরবানির মাংস শেষ হয়ে গিয়েছিল। মাঝখানে 2 দিন আমরা কোনো মাংসই খাইনি। আজকে আবার মাংস ভুনা করার জন্য কিছু মাংস বের করে এনেছি। আর এখানে কাঁঠালের বিচি, তারপরে শাক, পেঁয়াজ এগুলো দিয়ে শুটকির ভুনা করব। এই দুইটা রান্নাই আজকে আমরা করব। যেহেতু মাংস রান্না করলে অন্য সবজি একটু কম খাওয়া হয়, সেজন্য বেশি রান্না করছি না। আর বাড়িতে আমার যা, তারপর আমার জায়ের ছেলে ওরা চলে গিয়েছে। আমরা আজকে 5-6 জনে আছি বাড়িতে, সেজন্য একটু অল্প কিছুই রান্না করছি, আর বেশি পদ রান্না করলাম না। এত বেশি গরম পড়েছে ঈদের পর, রান্নাঘরে কিন্তু টেকায় যায় না। যেহেতু আমাদের খোলামেলা রান্নাঘর, তাই একটু শান্তিতে রান্না করা যায়। এখানেই তো গরুর মাংস রান্না করার জন্য বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। ঈদের দিন আমরা অনেক বেশি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেখান থেকে কিছু পেঁয়াজ রয়ে গিয়েছিল, সেই পেঁয়াজগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেগুলো দিয়ে রান্না করছি। আর এখানে মাংস রান্নার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়া, লবণ, তারপরে 2টা আস্ত রসুন নিয়েছি। আস্ত রসুনগুলো কিন্তু আমি মাংসের মধ্যে আজকে দিয়ে দেবো। আস্ত রসুন খেতে বেশ মজাই লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে আস্ত রসুন খেতে। এই তো পেঁয়াজগুলো অল্প একটু ভেজে এখানে মশলা দিয়ে দিলাম। যেহেতু গরুর মাংস কষাবো, গরুর মাংস কষানোর সাথে সাথে কিন্তু পেঁয়াজগুলো একেবারে গলে যাবে। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংসটা আজকে আলু ছাড়া একেবারে ভুনা ভুনা রান্না করব। যেহেতু আমরা সবসময় আলু দিয়ে রান্না করে থাকি, আর আজকে সবারই মনে চাইলো একটু ভুনা মাংস খাবে, সেজন্য আজকে ভুনাই করব, আলু দেব না। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন সুন্দর করে ঢেকে আস্তে আস্তে কষিয়ে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর পাশে আমি এখানে শাক দিয়ে শুটকি ভর্তা ভুনা করে নিচ্ছি। শুটকির ভর্তা ভুনার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁঠালের বিচি, শুটকি, হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এখানে শাকগুলো দিয়ে দিলাম। এই শাকগুলো আজকে আমাদের খামার বাড়ি থেকে তুলে নিয়েছি। আমাদের খামার বাড়ির মাশাআল্লাহ অনেক ধরনের শাক সবজি আছে। যদি আমরা 1 সপ্তাহ বাজার না করি কিন্তু আমাদের চলে যাবে। খামার বাড়িতে এত বেশি সবজি শাক হয়ে থাকে। আর এখানে মাংসগুলো কষিয়ে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু কড়াইটা ছোট ছিল। পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। এখন মাংসটা একেবারে ভুনা ভুনা করে রান্না করে নেব। এই তো আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে, সাথে শুটকির ভর্তা ভুনা করে নিয়েছি। দুপুরে রান্নাবান্না শেষ, সবকিছু ঘরে নিয়ে চলে এসেছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল খাবারটা খেতে, বিশেষ করে শুটকির ভর্তা ভুনাটা খেতে বেশি মজা লেগেছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।